নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা টিজার বেরিয়েছে, সেই টিজারটা নিয়ে আমি কথা বলবো। টিজারটা হচ্ছে দাগির টিজার। তো এই টিজারটা নিয়ে কথা বলতে গেলেই প্রত্যেকটা মানুষের মধ্যে একটাই প্রশ্ন আসবে যে আফরান নিশোর যে ছবিটা সে দাগি, সেই টিজারটা কি সাকিব খানের বরবাদের থেকে ভালো হলো? তো সেটা নিয়ে এখন কথা বলো। দেখুন, বরবাদের থেকে ভালো হলো কি খারাপ হলো সেটা আমি একটু পরে বলছি, বাট টিজারটা আমার লাগলো কেমন সেই নিয়ে যদি আমি কথা বলি, তো আমার কাছে টিজারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে। খুব ভালো একটা টিজার হয়েছে। এবং টিজারটা, একটা কথা বলছি, টিজারটা এমন একটা টিজার হয়েছে যেটা দেখে আমাকে মনে করাবে যে না, সিনেমাটা দেখবো। সিনেমাটার মধ্যে কী এমন আছে যেটা দেখতে হবে। তো টিজারটা দেখে যেটা বুঝতে পারলাম, এই যে দাগি, দাগি হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা প্লে করছে আর কি আফরান নিশোর ক্যারেক্টারটা। সে প্রথম থেকে দেখি সে জেলে গেছে, এবং জেলে যাওয়ার পেছনে হয়তো কোনো একটা কারণ তার থাকবে। কী কারণ সেটা আমি ঠিকঠাক বুঝতে পারিনি, তবে তার জেলে যাওয়ার পেছনে একটা কারণ রয়েছে। এবং সম্ভবত মনে হয় তার সবথেকে বড় জীবনের যে দুর্বলতার দিক ছিল সেটা হচ্ছে প্রেমের বিষয়টা, যেটা আমরা একটা জায়গায় মাঝে পথে একটা রিভিল করতে দেখি। এবং শুরুতে এই যে আফরান নিশোর ক্যারেক্টারটাকে দেখানো এবং তারপর ওই যে ভয়েসটা বলা এবং এক এক করে স্টেপ বাই স্টেপ কী কী ঘটেছে তার মধ্যে দু একটা ঘটনা উল্লেখ করা, ওটা জাস্ট আমার কাছে ব্যাপক লেগেছে। এবং সত্যি কথা বলছি, এক্সাইটমেন্ট জাগাচ্ছে। টিজারটা সত্যি বলছি ভালো হয়েছে। তারপরে সিনেমা ফটোগ্রাফি বা যেভাবে ছবি মানে টিজারটাকে এডিট করা হয়েছে সেটা দেখতে ভালো লাগে। এবং আস্তে আস্তে যে তমা মির্জা বলি বা আরও যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে তাকে যেভাবে দু একটা পেজ দিয়ে দেখানো হয়েছে সেগুলো দেখতে ভালো লাগে। দেখুন, দেখে তো বিশাল কিছু বুঝতে পারছি না, এখান থেকে বুঝতে পারছি এটা পুরোপুরি যে ঘটনাটা বলা হবে সেটা একটা আসামি, দাগি আসামির কথা বলা হবে, এবং সেই আসামিটার ক্যারেক্টারটা প্লে করছে আর কি আফরান নিশো। এবং তার জীবনে কি ছিল কি ছিল না, সে কেন আসামি হলো, এবং আসামি হওয়ার আগে পর্যন্ত তার জীবনে কি সমস্যা ছিল, এই সমস্ত নিয়ে হচ্ছে সিনেমাটা হতে চলেছে বলে আমার মনে হলো। এবং দাগির সব থেকে বড় প্লাস পয়েন্ট আমার যেটা লাগে, দাগি ছবির এই যে মনোলগগুলো যখন যখন আর কি মানে ক্যারেক্টারটাকে বলা হচ্ছে, ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে, সেই সময় যে বাইরে থেকে যে আওয়াজটা ইউজ করেছে, যে আওয়াজটা দিয়েছে আমি জানি না, বাট তার গলাটা ভাই আউটস্ট্যান্ডিং ছিল। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো, ছবির এডিটিংয়ের কাজ খুব ভালো হয়েছে, এবং ছবিতে আমরা সেট ডিজাইন বলি বা সেগুলো দিয়ে মোটামুটি ঠিকঠাক লেগেছে। তো আমার কাছে দাগি টিজারটা ব্যাপক লেগেছে। এবার দেখুন, এই টিজারটা যদি আমি বরবাদের সাথে কম্পেয়ার করি, কখনোই কিন্তু কম্পেয়ার করা যায় না। এবার এই দুটো টিজারকে যদি কম্পেয়ার করা হয়, বরবাদ এবং দাগির মধ্যে কোনটা সেরা, আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে বরবাদ ওয়ান অফ দ্য বেস্ট কাজ। এবার দেখুন, বরবাদের ক্ষেত্রে মেন বিষয়টা হচ্ছে না, বরবাদকে যেভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছে, তার লুক যেভাবে স্টাইল, সেটা কোথাও না কোথাও গিয়ে দাগির থেকেও দাগি যথেষ্ট ভালো হয়েছে, বাট দাগির থেকেও কিন্তু ছাপিয়ে গেছে বরবাদ, এটুকু বলে দিলাম। দাগির থেকে অনেক অনেক বেটার কিন্তু বরবাদ হয়েছে। আমি অনেকের কার কেমন লাগবে জানি না, আমি এত অনেস্টির সাথে বলছি, দাগি এই ছবিটা হয়তো সাকিব খান করলে বিশাল কিছু করতে পারতো, বাট এই মুহূর্তে বরবাদ ছবির যা টিজার দেখেছি, ছবি যদি আউটপুট, বরবাদ ছবিটা যদি আউটপুট ওই রকম লেভেলেরই বের হয়, তাহলে কিন্তু দাগি ছবির ক্ষেত্রে চাপ হলেও হতে পারে। বাট দাগি ছবির টিজার এমনিতে আমি বলবো ভালো। তো দেখা যাক আলটিমেট ছবিটা কেমন হয় এবং ছবিটা কোন ছবিটা বক্স অফিসে বাজিমাত করে। তোমাদের এই দুটো টিজারের মধ্যে কোনটা বেস্ট লেগেছে অবশ্যই জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।